আমার দুঃখ ৩২ নম্বর সরকারিভাবে আইনগতভাবে ভাঙা হয় নাই, মব জাস্টিসে ভাঙা হয়েছে। আমি তো বলবো ভাই, অনেক জায়গায় হয়তো এই আওয়ামী দোসররা মব জাস্টিস করতে সহযোগিতা করেছে। আপনারা আইন শৃঙ্খলার গ্যারান্টি দিতে পারছেন না, আপনাদের কাজ আপনারা করতে পারছেন না, দোষ সব রাজনৈতিক দলের। এইভাবে ভাই আলোচনা হইতে পারে না। আমার দুঃখ ৩২ নম্বর সরকারিভাবে আইনগতভাবে ভাঙা হয় নাই, মব জাস্টিসে ভাঙা হয়েছে। এবং তারপর আমরা অনেক জায়গায় দেখেছি নতুন নতুন ভিডিও মেসেজ ফুটেজ আসছে, ৩২ নম্বরের নিচে পার্কিং গ্যারাজ ছিল, যেটাই ছিল সেখানে এই কাপড় পাওয়া গেছে, ওই কাপড় পাওয়া গেছে। এগুলো তো ভাই আইন শৃঙ্খলা বাহিনী পায় নাই, তো এগুলো কোনো জায়গায় এভিডেন্স হিসেবে ধরা হবে না, এগুলো রিলেটেড কোনো মামলা হবে না। ওখানে কোথায় কি লুকানো ছিল সেটা কেউ কখনো জানবে না। আওয়ামী লীগের একটা নেতার বাসায় ভাঙচুর হয়েছে ৫ তারিখের পরও হয়েছে, আবার এই যে ৩২ নম্বর যেদিন ভাঙা হলো সেদিনও হয়েছে। সেখানেও যদি আইন শৃঙ্খলা বাহিনী যে নিখুঁতভাবে তারা ইনভেস্টিগেট করতো, তাহলে হয়তো অনেক এভিডেন্স তারা এই ওই আওয়ামী সরকারের বিরুদ্ধে পেত, কিন্তু সেগুলো হয় নাই। আমি তো বলবো ভাই, অনেক জায়গায় হয়তো এই আওয়ামী দোসররা মব জাস্টিস করতে সহযোগিতা করেছে, কারণ এই মব জাস্টিসের মাধ্যমে সব ধরনের এভিডেন্স পুড়িয়ে জ্বালিয়ে নষ্ট করে দেওয়া যায়, বা যদি এভিডেন্স পাওয়া যায় তখন আর কোনো কোর্ট এটা এভিডেন্স হিসাবে সাব্যস্ত করবে না, কারণ এটাতে ১০০ জনের হাত পড়েছে, ১০০ জনের ভিডিও পড়েছে। সো এই জায়গাগুলা, এই যে পলিটিক্যাল স্টেবিলিটি, এটা লিগ্যাল স্টেবিলিটি মানে ইনস্টিটিউশনাল স্টেবিলিটি আমরা একটা নির্বাচিত সরকারের আগে পাচ্ছি না, এটা পরিষ্কার হয়ে গেছে। এখনো যাদের কাছে পরিষ্কার হয়নি, আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, প্লিজ এই দেশের এখন গণমাধ্যম আপনাদের যা বলছে বা যা শুনছেন, এগুলো সঠিকভাবে একটু বিচার করেন। আপনারা আইন শৃঙ্খলার গ্যারান্টি দিতে পারছেন না, আপনাদের কাজ আপনারা করতে পারছেন না, দোষ সব রাজনৈতিক দলের। এইভাবে ভাই আলোচনা হইতে পারে না। তাইলে নির্বাচন দেন, যে রাজনৈতিক দল, দেখেন যে কোনো রাজনৈতিক দল আসতে পারে। একটা জিনিস কিন্তু আজকে পরিষ্কার হয়েছে যে ২৪ বছর সঠিকভাবে কোনো নির্বাচন হয় না। সো আমরা কিন্তু আসলেই জানি না ভাই, কোন রাজনৈতিক দলের ভোট এই মুহূর্তে বাংলাদেশে কত, আমরা আসলেই জানি না। হতেই পারে, আমরা ধরে নিতেই পারি যে বিএনপির হয়তো সবচেয়ে বেশি, কিন্তু সবচেয়ে বেশি কত বেশি? ৯৯% না ২৯%? কত বেশি এটা আমরা আসলেই জানি না। সো জনগণের হাতে জনগণের অধিকার তুলে দিতে হবে। এবং ইকোনমিক স্টেবিলিটি, আজকে পরিষ্কার আঙ্গিকে যতগুলো আমাদের মিত্র দেশ আছে, যেগুলো মিত্র না ভাই, তারাও আপনি বলেন জাপান, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, আপনার কি বলে চায়না, ইভেন ইন্ডিয়া, সবাই পরিষ্কারভাবে বলে দিয়েছে অর্থনৈতিক চুক্তি বা কোনো ধরনের চুক্তি বাংলাদেশের সাথে নতুন কিচ্ছু হবে না যতক্ষণ পর্যন্ত একটা নতুন নির্বাচিত সরকার না আসে। ভাই ৫ বছরের সরকার বা ৪ বছরের সরকার ভালো হোক খারাপ হোক, আমি জানি এই পলিসি ৪ বছর আছে, এই পলিসি ৫ বছর আছে, তখন তারা নতুন করে ইনভেস্ট করবেন। সো পলিটিক্যাল এবং ইকোনমিক স্টেবিলিটি আনবার জন্য নির্বাচনের প্রয়োজন।